আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ ভাইরাস নিয়ে, সেটা হলো HMPV বা হিউম্যান মেটানিউমো ভাইরাস। এটি কি, কিভাবে ছড়ায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি করোনা ভাইরাসের তুলনায় কতটা ক্ষতিকর, দেখে নিন আজকের বিশেষ ভিডিওটি। চলুন শুরু করা যাক। HMPV কি? হিউম্যান মেটানিউমো ভাইরাস হলো এক ধরনের শ্বাসতন্ত্রজনিত ভাইরাস যা প্রথম 2001 সালে আবিষ্কৃত হয়। এটি মূলত শীতকাল বা বসন্তকালে বেশি সক্রিয় হয় এবং শিশু, বয়স্ক ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যক্তিদের সংক্রমিত করে। HMPV সংক্রমণের প্রধান লক্ষণ: সর্দি, কাশি ও গলা ব্যথা, জ্বর, শ্বাসতন্ত্র বা নিউমোনিয়া, ক্লান্তি ও দুর্বলতা। HMPV কিভাবে ছড়ায়? এই ভাইরাসটি হাসি, কাশি বা সংক্রমিত কোনো বস্তু স্পর্শের মাধ্যমে ছড়ায়। সংক্রমিত ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ হলে অন্যরাও আক্রান্ত হতে পারে। বিশেষ করে হাসপাতাল, স্কুল ও জনবহুল এলাকায় এর সংক্রমণের ঝুঁকি বেশি। এখন আপনাদের বলবো HMPV ও কোভিড-19 এর মধ্যে পার্থক্য কি। এই দুটোই কিন্তু শ্বাসতন্ত্রজনিত রোগের কারণ, তবে তাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। HMPV ভাইরাস মূলত কোভিড-19 এর মতোই। এটাতে জ্বর, সর্দি, কাশি, শ্বাসতন্ত্র, গলা ব্যথা, এগুলো সব সিমটম সেম। আবার কোভিডের যে ভ্যাকসিন আছে, এটার কিন্তু ভ্যাকসিনও আবিষ্কার হয়নি এখন পর্যন্ত। HMPV ভাইরাসটার সংক্রমণটা হচ্ছে একদম সিম্পল টাইপ। যদিও HMPV ভাইরাস গুরুতর ফুসফুস সংক্রমণ ঘটাতে পারে, তবে এটি সাধারণত কোভিড-19 এর মতো প্রাণঘাতী নয়। করোনা ভাইরাস দ্রুত ছড়ায় এবং অনেক জটিল শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে। HMPV তুলনামূলক কম সংক্রামক এবং স্বল্প সময়ের মধ্যে উপসর্গ দেখা দেয়, তবে দুটোই ঝুঁকিপূর্ণ, বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তবে HMPV ভাইরাসের অ্যাটাকিং পাওয়ার হচ্ছে অনেকটাই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো, অ্যাজ ইউজুয়াল। একদমই যাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল বা ইমিউনোডিফিসিয়েন্সি পেশেন্ট ছাড়া HMPV ভাইরাস আক্রান্ত হয়ে পেশেন্ট মারা যায় না, আর এটা কোভিডের মতো অত ভয়ঙ্কর নয়। বর্তমানে এই ভাইরাসের কথা আমাদের দেশে প্রায় শোনা যাচ্ছে, তাই এই মুহূর্তে আপনি এর জন্য নির্দিষ্ট কোনো ভ্যাকসিন যেহেতু নাই, কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন। আমরা কোভিডের সময় আমাদের প্রতিরোধমূলক যেই কাজগুলো করেছি সেভাবেই আমরা যদি সতর্ক থাকি, যেমন হাত ধোয়ার অভ্যাস করতে হবে, আক্রান্ত ব্যক্তির কাছ থেকে দূরে থাকতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, বিশেষ করে যখন অনেক মানুষের মধ্যে যাবেন তখন মাস্ক ব্যবহার করতে হবে, সুস্থ খাদ্য অভ্যাস থাকতে হবে, পর্যাপ্ত ঘুম থাকতে হবে, আর যদি কোনো লক্ষণ দেখা দেয় চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাহলে এই ভাইরাস থেকে মোটামুটি পরিত্রাণ পাওয়া যাবে। HMPV এবং কোভিড-19 উভয়ই আমাদের শ্বাসযন্ত্রকে আক্রান্ত করতে পারে, তবে কোভিড-19 এর সংক্রমণ ক্ষমতা এবং মারাত্মক প্রভাব অনেক বেশি। তাই সচেতন থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং নিজে ও পরিবারের সুস্থতা চিন্তা করুন। এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।